নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, ইউরো কাপ চলছে, কোপা আমেরিকা চলছে। তো কোনটা ছেড়ে কোনটা দেখবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো যাই হোক, তার মধ্যে যেটা দেখতে হয় সেটা হচ্ছে আমাদের দেশ অর্থাৎ ভারত যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছে 2024, সেই ম্যাচগুলো তো অবশ্যই দেখব। তারপরে কোপা এবং তারপরে হচ্ছে ইউরো কাপের খেলা। তো যাই হোক, আজকে ভারতের খেলা ছিল সুপার 8-এর খেলা। তো সুপার 8-এ কিন্তু আমরা জানি যে ভারত অলরেডি একটা ম্যাচ খেলেছে আফগানিস্তানের সঙ্গে, সেখানে কিন্তু ভারত জয়লাভ করেছে। এই গ্রুপে কিন্তু ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, এই 4টি দল কিন্তু এই গ্রুপ থেকে মানে সুপার 8 খেলছে। তো সুপার 8-এ কিন্তু ভারত একটি ম্যাচ খেলে নিয়েছে। আজকে ছিল সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ, যেটা ছিল হচ্ছে বাংলাদেশের সঙ্গে। তো বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের টি-20 ম্যাচ আমি দেখতে পাচ্ছি যে বেশ বিগত 2 বছর হলো একটু কন্টেস্ট হয়ে থাকে। কেননা আমরা যদি 2022-এর বিশ্বকাপ দেখে থাকি, সেখানে কিন্তু একটা ভালো একটা ফাইট হয়েছিল। তো যাই হোক, আজকের যে ম্যাচটি ছিল সেই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভারত কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। তো সেখানে কিন্তু প্রথমে বাংলাদেশ কিন্তু স্পিনার ব্যবহার করার ফলে কিন্তু ভারত প্রথম দিকেই রোহিত শর্মার উইকেট উঠিয়ে নেয়। তারপরে কিন্তু বিরাট কোহলি, তারপরে কিন্তু সূর্যকুমার যাদব পরপর 3টে উইকেট চলে যায় এবং সেখানে এসে ঋষভ পান্ত কিছুটা হাল ধরে এবং শেষে এসে কিন্তু আমরা দেখতে পাই হার্দিক পান্ডিয়া কিন্তু জবরদস্ত একটা খেলেছে, 50 করেছে। এবং সেই সঙ্গে কিন্তু দলীয় রানকে 196 রানে পৌঁছে দেয়। এই ব্যাটিং জবাবে কিন্তু বাংলাদেশ খেলতে নেমে কিন্তু প্রথম দিকে একটু ভালোই খেলছিল, কিন্তু পরের দিকে এসে কিন্তু কুলদীপ যাদবের যে চায়না ম্যান, তার কিন্তু স্পিনের জাদুরে কিন্তু তারা সকলেই একে একে প্যাভিলিয়নে ফেরে এবং আমরা দেখতে পাই শেষ পর্যন্ত কিন্তু ভারত এই ম্যাচটা জয়লাভ করেছে। তো মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ভারত বাংলাদেশকে কিন্তু অনেকেই নাম দিয়েছে। তো তারা কিন্তু খুব কষ্টে এই সুপার 8-এ উঠেছে এবং উঠেই কিন্তু বড় বড় দুটি দলের সঙ্গে তারা খেলছে। তার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে তারা হেরেছে, যদিও সেখানে ডিআরএস পদ্ধতিতে কিন্তু হেরেছে, অর্থাৎ বৃষ্টি হয়েছিল, ড্র্যাগন লুইস পদ্ধতিতে কিন্তু তারা হেরেছে এবং আজকের ম্যাচটি কিন্তু ভারতের সঙ্গে হেরে গেল। তার ফলে কিন্তু তাদেরকে সুপার 8-এ ওঠার জায়গাটা কিন্তু প্রায় বন্ধই হয়ে গেল, প্রায় বলতে কি বন্ধই হয়ে গেল। সেখানে কিন্তু কনফার্ম যে ভারত এবং অস্ট্রেলিয়া যে কোনো এই দুইটি দল সুপার 8-এর পরে কিন্তু সেমিফাইনালে উঠতে চলেছে। তো ভারত যে উঠতে চলেছে এটা কনফার্ম। আজকে ম্যাচ দিয়ে দুবার মানে দুটি ম্যাচ জিতে নিল এবং এর পরের ম্যাচ কিন্তু ভারতের রয়েছে 24 জুনে কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা রয়েছে। 2023 বিশ্বকাপ যে 19শে নভেম্বর যে খেলাটি হয়েছিল ফাইনাল খেলা, তারপরে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপে কিন্তু এইটাই কিন্তু প্রথম। তারপরে ভারত মুখোমুখি হচ্ছে এবং সেই ম্যাচটা কিন্তু সবচেয়ে, আমার মনে হয় সবচেয়ে এই টুর্নামেন্টের সবচেয়ে খতরনাক একটি ম্যাচ হতে চলেছে। কেননা আমরা চাইবো যে 2023-এর যে ওয়ার্ল্ড কাপের ফাইনালে, সেখানে কিন্তু আমরা হেরেছিলাম আমাদের নিজের দেশে নিজের মাঠে। তো সেই প্রতিশোধ তো অবশ্যই আমাদের নেওয়ার থাকবে, যার কারণে কিন্তু আমরা অবশ্যই সেদিনটাকে তাদেরকে হারিয়ে দেবো। আর আমার যেটা মনে হয় যে ওই 24শে জুন যে ম্যাচটা জিতবে সেই কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপ জিতবে। যদি ভারত জিততে পারে তাহলে ভারত কিন্তু আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতবে এবং অস্ট্রেলিয়া যদি জিততে পারে তাহলে মনে হয় ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতবে। তো যাই হোক, এই যে খেলাটি আজকে অনুষ্ঠিত হলো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভারতের যে ব্যাটিং লাইন আপ, সেখানে কিন্তু রোহিত শর্মা প্রথমে ভালো স্টার্ট করে দিয়ে গেছিলো। তারপরে কিন্তু বিরাট কোহলি একটু ধরে খেলেও মোটামুটি ভালো করেছিল। সূর্যকুমার যাদব কিন্তু একটা বলে প্রথম বলে 6 মারে এবং তারপরে বলে কিন্তু আউট হয়ে যায়। শিবম দুবে আজকে তেমন কিছু করতে পারেনি সেরকম। না, শিবম দুবে ভালো খেলেছে। তো সেখানে ঋষভ পান্তও কিন্তু ভালো খেলে, মোটামুটি আজকে সবাই ভালো খেলেছে সূর্যকুমার বাদে। সবচেয়ে ভালো যেটা বললাম যে হার্দিক পান্ডিয়া 50 করেছে এবং বলে উইকেটও নিয়েছে। আর সবচেয়ে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে যে কুলদীপ যাদব যে 4 ওভার বল করেছে, সেখানে কিন্তু 4 ওভারে মাত্র 19 রান দিয়ে কিন্তু তিনটি উইকেট তুলে নিয়েছে এবং গুরুত্বপূর্ণ সময় কিন্তু উইকেটগুলি তুলে নিয়েছে। যেখানে আর্শদীপ এবং বুমরাহ কিন্তু প্রথম দিকে উইকেট পায়নি, শেষে এসে দেখলাম বুমরাহ এবং আর্শদীপ উইকেট পেল। কিন্তু মাঝখানে যে মিডল ওভারের যে বলগুলো, সেখানে কিন্তু কুলদীপ যাদব কিন্তু এসে খেলার মোড়টা একেবারেই মোমেন্টটাকে ঘুরিয়ে দিল এবং তিনটি উইকেট নিয়ে কিন্তু বাংলাদেশের কোমর ভেঙে দিল এবং তারা কিন্তু তারপরে উঠে দাঁড়াতে পারলো না। আমরা শেষ অবধি দেখলাম যে তারা কিন্তু একটা বিশাল ব্যবধানে হেরে গেল। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্লেয়ারদের নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। তারা কোনো দিন ভালো খেলে, কোনো দিন ভালো, মানে ধারাবাহিকতার অভাব। আমাদের দলে বা ভারতীয় বা বড় বড় টিমের যে কেউ কিন্তু খেলে দিবে, সেখানে মিডল অর্ডার খেলতে পারে, ওপেনারও খেলতে পারে, বলারের দিক থেকেও তাই।
ফাস্ট বলারও যেমন উইকেট নিতে পারছে এবং স্পিনার বলারও সেরকম উইকেট নিতে, সেই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু এখনও আসেনি, যার কারণে কিন্তু তাদের এই বিপর্যয়। বড় বড় টুর্নামেন্ট খেলছে কিন্তু সেখানে গিয়ে কিন্তু দু একটা ম্যাচ জিততে বড় জোর সুপার এইটে যাচ্ছে, তারপরে কিন্তু আর তেমন খেলতে পারছে না, ছোটো ছোটো দলগুলিকে হারিয়ে দিচ্ছে, বড় দলের কাছে গিয়ে কিন্তু তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটাই ভাবতে হবে তাদের নতুন প্লেয়ার তৈরি করার দিক থেকে, কেননা একটা সাকিবুল হাসান সে দীর্ঘদিন ধরে খেলছে এবং তারপরে বাদবাকি যে সমস্ত প্লেয়ারগুলো রয়েছে তারা কিন্তু নবীন, কিন্তু তাদের সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা অনেক অভিযোগ রয়েছে তাদের, যে দেশের ক্রিকেট প্রেমী বা ক্রিকেটার, প্রাক্তন ক্রিকেটার ইত্যাদি রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে এইভাবে অভিযোগ করছে বোর্ডের প্রতি। তো বাংলাদেশে সেই জায়গাটায় নেই, আমরা বলছি তা আমার মনে হয় যে বাংলাদেশের তুলনায় কিন্তু আফগানিস্তান প্রচুর প্রচুর ভালো ক্রিকেট খেলছে, মাত্র কয়েক বছরে তারা প্রচুর পরিমাণে ডেভেলপ করেছে। গ্রুপ পর্বে কিন্তু তারা কিন্তু খুব ভালো খেলে কিন্তু সুপার এইটে উঠেছে এবং তারা একটি ম্যাচ ভারতের সঙ্গে হেরেছে, এরপরে কিন্তু ম্যাচগুলো রয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে আগামীকালে ম্যাচ। তো সেখানে কিন্তু তারা যথেষ্ট ভালো খেলার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ এতদিন হয়ে গেল তবুও কিন্তু সেই জায়গাতেই সেই তিমিরেই পড়ে রয়েছে, তাদের কিন্তু ডেভেলপ কিন্তু আমরা সেমনভাবে চোখে দেখতে পাই না, কিন্তু তাদের যে দর্শক, তাদের যে ক্রিকেট ভক্ত কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যার জন্য কিন্তু তাদের এত কদর বিশ্বের বুকে, যে বাংলাদেশ ক্রিকেট মানে কিন্তু তাদের ভক্তর সংখ্যা কিন্তু অগণিত। ভারতবর্ষে পরেই কিন্তু যদি দেখা যায় তাহলে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তের কথা আসে। তো যাই হোক, বাংলাদেশ হেরে গিয়েছে, তারা কিন্তু সুপার এইট থেকে ছিটকে পড়লো, তারা কিন্তু আর সেমিফাইনালে যেতে পারছে না। সেমিফাইনাল থেকে এই গ্রুপ থেকে ভারত এবং অস্ট্রেলিয়া এটা ধরেই নেওয়া যায় কনফার্ম, তবে 24 তারিখের ম্যাচটার দিকে তো অবশ্যই থাকবে। তো যাই হোক, নেক্সট টাইম বেটার লাক বাংলাদেশকে বলবো, কেননা তোমরা আরও তৈরি হও, ভালো ভালো দলের সঙ্গে জিততে গেলে কঠোর পরিশ্রম করে ধারাবাহিকতা এবং ভালো ভালো প্লেয়ার তৈরি হতে হয়, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, পান্ডিয়া থেকে শুরু করে দামি দামি ভালো ভালো প্লেয়ার রয়েছে, সেই দলকে হারাতে গেলে তো অবশ্যই একটু ঘাম ঝরাতে হবে। তো বেস্ট অফ লাক, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো টুর্নামেন্টে, অন্য কোনোভাবে।